বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। তৎপ্রেক্ষিতে গত 11 এপ্রিল 2025 এটা 2025-এ পাঠানো হয়েছিল, আমরা এটা মনিটর করেছি। ইন্টারপোল 2025/12239 নম্বর ফাইল ও 5174/4 2025 কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। উক্ত রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমরা শুরুতেই বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তৃতার আংশিক অংশ শুনলাম। আজকে সংসদে তিনি এই বক্তৃতাটা দিয়েছেন এবং তার এই বক্তৃতাটার পরে আজকের বাংলাদেশের সব মিডিয়ায় এটি নিউজ করেছে, অনলাইন ভার্সনে দেখলাম। তো সেখানে তিনি যে দাবিটা করেছেন যে ইন্টারপোলের সাথে তারা নিবিড়ভাবে কাজ করছেন, গত বছর ডক্টর ইউনূসের সরকার ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য লিখেছিলেন। তো সব শুনে মনে হয়েছে যে বাংলাদেশের পুলিশের তৎপরতা এবং ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে দুবাই পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। কিন্তু আসলেই কি ঘটনাটা তাই? দুবাইয়ে তো অনেক বড় বড় অপরাধী বাস করে, এটা আমরা শুনে এসেছি, এবং তাদের বিরুদ্ধে ইন্টারপোলের অনেক রেড অ্যালার্ট আছে। এই যে পাকিস্তানের দাউদ ইব্রাহিমের মতো এত হাই প্রোফাইল ক্রিমিনাল দুবাইয়ে বাস করে বলে আমরা শুনেছি। বাংলাদেশেরও অনেক অনেক ক্রিমিনাল বলেন, নেতা বলেন, যাদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, দুদকের মামলা, ফৌজদারি মামলা, তারা তো অনেক বছরের পর বছর দুবাই আছে, সেখানে ইন্টারপোল কাজ করে না। হঠাৎ করে পুলিশের একজন সাবেক আইজিপির বিরুদ্ধে ইন্টারপোল এত সক্রিয় হলো দুবাইয়ে, এখানেই কিন্তু আমাদের খটকাটা লেগেছিল। দুবাইয়ে ইন্টারপোল আদৌ তেমন সক্রিয় নয়, এটা আমি আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, যেটা আমি যে কারণে এই ভূমিকাটা রাখলাম। বেনজির আহমেদ দুবাইয়ে আটক হয়েছেন, এটি সত্যি, কিন্তু মূল ঘটনাটা আমি আপনাদের শোনাতে চাই। 4 জন বাংলাদেশি ব্যবসায়ী, তার মধ্যে 4 নম্বর হলো বেনজির আহমেদ, এই 4 জন মিলে দুবাইয়ে একটি বিল্ডিং ভাড়া করে হোটেল ব্যবসা করতেন। ব্যবসাটা খুবই ভালো চলছিল তাদের এই হোটেল ব্যবসা, কিন্তু এই সম্প্রতি ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে ত্রিমুখী সংঘাত কিংবা যুদ্ধ যাই বলেন শুরু হলো, এবং তার সাথে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ জড়িয়ে গেল, তার মধ্যে এই ইউনাইটেড আরব আমিরাতও রয়েছে, এবং তার ফলশ্রুতিতে দেখা গেল যে দুবাই, আবুধাবিতে ব্যাপক আক্রমণ হচ্ছে। যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে দুবাইয়ের যে হোটেল ব্যবসাটা ছিল বেনজির আহমেদের, সেই হোটেল ব্যবসাটা বন্ধ হয়ে যায়। খুব ভালোভাবে চলা এই ব্যবসাটা একদম বন্ধ হয়ে যায় এই যুদ্ধের সাথে দুবাইয়ের জড়িয়ে পড়বার জন্য। তখন এই বেনজির আহমেদরা তিনি কিন্তু দুবাই থেকে আমেরিকায় চলে গিয়েছিলেন, এবং আমেরিকা থেকে রিসেন্টলি
তিনি সিঙ্গাপুর যাবার পথে দুবাইয়ে ট্রানজিট ছিল তার, এবং তিনি যখন দুবাইয়ে আসেন তখন দুবাইয়ের ওদের এআই ফেস ডিটেক্টিং ক্যামেরা আছে, তারা ডিটেক্ট করে যে বেনজির আহমেদ, এবং তখন দুবাইয়ের পুলিশ বেনজির আহমেদকে তাদের হেফাজতে নেয়। কারণ ওই যে বেনজির আহমেদ সহ 4 জন পার্টনার, তারা যে হোটেল ব্যবসাটা করতেন, হোটেল ব্যবসার চরম লসের মুখে তারা হোটেলটা রেখে চলে যায়, এবং এর ফলে হোটেলের ভাড়া বেশ কিছু টাকা সেটা মানে বাড়িওয়ালা পায়, যেটা পরিশোধ করা হয়নি। তার প্রেক্ষিতে ওই বাড়িওয়ালা দুবাইয়ে একটি মামলা করেছিলেন, যে মামলার 4 নম্বর আসামি হলো বেনজির আহমেদ, 1, 2, 3 নম্বর হলো আরো 3 জন বাংলাদেশি। তো সেই মামলার প্রেক্ষিতে দুবাইয়ে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এর সাথে বাংলাদেশ পুলিশের ইন্টারপোলের রেড অ্যালার্ট বা এইসব তৎপরতার কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনারা জানেন, মধ্যপ্রাচ্যের এইসব দেশে যার অপরাধ যিনি করেছেন, যে ভাড়া দেননি, তখন বাড়িওয়ালাকে যদি তার দেনা শোধ করে দেওয়া হয়, তাহলেই কিন্তু তখন এই মামলাটি আর চলে না। তো এখন সেই নেগোসিয়েশন হচ্ছেন যে 4 জন পার্টনার যারা আছে তারা মিলে ওই বাড়িওয়ালা যে টাকাটা পান, যেটা বাকি পড়ে গিয়েছিল, সেই টাকাটা শোধ দেওয়ার প্রক্রিয়া চলছে, এবং সেই টাকা শোধ হলেই এই মামলা দুবাইয়ের স্টাইলেই চলবে। এখন আপনাদের আরো বেশি একটা ইন্টারেস্টিং তথ্য দিই, যে বেনজির আহমেদ তো 4 নম্বর আসামি, পার্টনার। এই হোটেল ব্যবসার একজন পার্টনার বর্তমানে বিএনপি থেকে নির্বাচিত চট্টগ্রামের একটি আসন থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। এই হোটেলটার ডিটেলসও পেয়েছি। হোটেলটা হলো দুবাইয়ের দেওড়া এলাকায় মাকতুল স্ট্রিটে রয়্যাল কনকর্ড হোটেল। আপনারা গুগলে সার্চ দিলে হোটেলটা পাবেন, এবং এই হোটেলে বিএনপির যে এমপি, রানিং এমপি বেনজির আহমেদের পার্টনার, তিনি হলেন চট্টগ্রাম 14 আসন থেকে নির্বাচিত আলহাজ জসিম উদ্দিন আহমেদ, এবং আলহাজ জসিমের সাথে বেনজির আহমেদের কিন্তু অনেক পুরনো সম্পর্ক। এবং এই হোটেলের যে আসল মালিক, যার কাছ থেকে তারা ভাড়া নিয়েছিলেন, তিনি আবার এই ইউনাইটেড আরব আমিরাতসের রয়্যাল ফ্যামিলির লোক, সুতরাং খুবই প্রভাবশালী হয়। তিনি এই মামলাটি করেছেন। এই জসিম, বেনজির আহমেদ, এদের কাছে 28 মিলিয়ন দিরহাম পাওনা রয়েছে। আর এর আগেও তাদের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছিল। তারা তুরস্ক থেকে ডান্সার এবং অন্যান্য মেয়েদের এনেছিল, এবং সেখানেও কিছু সম্মানী ঠিকমতো দেওয়া হয়নি। সো এই বিষয়গুলো নিয়েই যে মামলা, এবং সেখানে বেনজির আহমেদ আটক হয়েছেন, তো সেটাকেই বাংলাদেশে ভিন্ন খাতে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। এবং এই পুরো ঘটনাটা যেভাবে মিডিয়ায় এসেছে, তাতে এমন হয়েছে যে আমাদের আওয়ামী লীগের অনেকেই খুব নার্ভাস হয়ে গেছে, যে তাহলে কেন এরকম হলো। কিন্তু একটু ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি, আর ঘটনা ঘটার পরেই একটা ন্যারেটিভ আমরা বাংলাদেশে পাই। বাংলাদেশে এখন আর কোনটা সত্য কোনটা মিথ্যা, এইটা এখন মানে ইটস ভেরি কনফিউজিং। তবে সত্য হলো যে দুবাইয়ে একটা নিজস্ব বিষয়, একটা হোটেলের ভাড়ার ব্যাপার নিয়ে একটা মামলা, সেই মামলায় বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছিলেন, এবং এখনো পুলিশ হেফাজতে আছেন, এবং তারা যদি টাকাটা বাড়িওয়ালাকে পরিশোধ করেন, তাহলে এই মামলা থেকে তারা মুক্তি পাবেন। এখন দেখা যাক কি হয়। তো এর থেকে আমাদের অনেক বেশি দুশ্চিন্তা করবার দরকার নেই। বাংলাদেশ, ইন্টারপোল, রেড অ্যালার্ট, এগুলো মুখরোচক ব্যাপার, শুনতে ভালো লাগছে, কিন্তু বাস্তবতা আমি আপনাদের জানিয়ে দিলাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।